হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য। অনেক দিন থেকেই ভাবছিলাম যে কলকাতা ঘুরতে যাব, কিন্তু তার জন্য সময় এবং সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য। এখন টোটোতে করে আমরা যাচ্ছি গুসকরা স্টেশন, আর ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব হাওড়া, তো তারপরেই কলকাতা। তো আমাদের ট্রেনের টাইম ছিল 1:30টার সময়। আমরা 12:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এগুলো আমাদের লাগেজ। তো এর আগেও আমি অনেকবার কলকাতা গেছি, কিন্তু তখন আর ঘোরার সময় হয়নি। গেছি যে কাজের জন্য, সেটা করেই চলে এসেছি। তো আমরা এখন ট্রেনের মধ্যে উঠে গেছি, আর আমরা নিজে নিজে সিটেও বসে গেছি। আর তারপরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি ট্রেনে। আর এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এটা হলো হাওড়া ব্রিজ। তো ওখানে ক্যাব বুক করা হয়েছিল, তো তার জন্য হাওড়া ব্রিজের ওপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো তারপরে গাড়ি চলে এসেছে, আর আমরা সবাই গাড়ির মধ্যে উঠে গেছি। আর আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো এটা আমরা চলে এসেছি বিল্ডিংয়ে। তো এখন আমরা নামবো, আর এখন বাজে প্রায় 7:30 এরকম। তো এই যে সামনের যে বিল্ডিংটা দেখা যায়, তো ওটাতেই আমরা থাকবো। রুমে আসার পরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, অনেকটাই ক্লান্ত ছিলাম। তারপরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলায় ছাদে চলে এসেছি, আর ছাদে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। আর আমাদের বিল্ডিংয়ের সামনেই রয়েছে একটা ক্যাফে, তো ছাদ থেকে দেখতে বেশ ভালোই লাগছিল। তো ছাদটা অনেকটাই বড় রয়েছে, আর এখানে সোহানের খেলতেও অনেক সুবিধা হবে। আর ছাদ থেকে পুরো রোডটা দেখা যাচ্ছে, তো অনেক গাড়ি এসব কিছু এবং মানুষজন সব কিছু দেখতে বেশ ভালো লাগছিল। সকালে ওঠার পরে এরকম একটা ভিউ দেখতে খুবই ভালো লাগছিল। ছাদ থেকে অনেক এরোপ্লেন উড়ে যাওয়া দেখে সোহান তো প্রচণ্ডই খুশি, আর আমাকে বলছে মাম্মাম দেখুন এরোপ্লেন যাচ্ছে। তো প্রচণ্ড খুশি, এবং আমাকেও একেবারে দেখাচ্ছে এরোপ্লেন উড়ে যাওয়া। সকালের এই মিষ্টি মিষ্টি হাওয়া এবং রোদ, এগুলো বেশ ভালো লাগছিল। আর একটু ঘোরাঘুরি করছিলাম ছাদের মধ্যে। সারাটা দিন খুব ভালোভাবেই কাটলো, এবং এখন হয়ে গেছে সন্ধ্যা। আর সন্ধ্যার সময় টাইম কাটছিল না, তাই এখানে দেখলাম যে আমার হাজব্যান্ডের একটা গিটার আছে। তো তাই ভাবলাম যে গিটারটা বাজাই, যদিও আমি বাজাতে পারি না, তবুও নিজের মতো করে চেষ্টা করলাম।